কি রেখে আসলেন? টয়লেট, ফ্রিজ আসতো এখানে, সব পরিষ্কার করতেছে এখন, তাই না? ফ্রিজ তো এখানে আছে, এখানে আসতে পারলেন একজনকে, আলো দেন। এই যে এখানে রেখে গেল। আসেন, আপনি চলে যাচ্ছেন কেন? নিচে কি আছে একটু দেখান দেখি। এখানে ছিল, এর ভিতরে ছিল ওটা। কি ভয়ঙ্কর কথা, তুলে উপরে জাস্ট রেখে দিলেন। কাঁচা পাকা একসাথে হয়ে গেল না ম্যানেজার সাহেব? কাঁচা পাকা তো একসাথে হয়ে গেল। হ্যাঁ, ঠিক হয়নি এটা। আসেন আমার সাথে, আসেন আসেন। সসের কি মেয়াদ আছে? সসগুলোর সসের মেয়াদ আছে? আছে। নাম কি আপনার? হাত ভালো আপনার? হাত হাত ভালো? হাত মুখে মাস্ক দিলে তো আর তো ভালো হতো। এইটা কি? এই যে নিচে পড়েছে না, এগুলো তো এখন উঠে নিবেন তো। ওই যে নিচে পড়েছে না, এই যে এখানে এগুলো পড়েছে, এখানেও পড়েছে, খেয়াল রাখতে হবে না। এই যে মনে করেন আপনি স্যান্ডেল পাইতে আসছেন না, ওই স্যান্ডেল নিয়ে তো আপনি টয়লেটেও যাচ্ছেন, তাহলে সেই সেম স্যান্ডেল এখানে ব্যবহার করছেন, জীবাণুযুক্ত হয়ে আছে। এমন জায়গায় কাজগুলো করতে হবে যেখানে জীবাণু মুক্ত থাকবে। এই যে খামিরটা বিকেলে লাগবে, তা না ঢেকে রাখতে পারতেন। এই যে অন্ধকারের ভিতরে গেছেন, তেলা পোকা আসতে পারে, পোকামাকড় আসতে পারে, বিড়াল আসতে পারে। হ্যাঁ, অন্ধকারের ভিতর খোলা অবস্থা রেখেছেন, ঢেকে রাখা যায় না। অথচ এই খামির দিয়ে যে নান রুটি তৈরি করেন, পরোটা তৈরি করেন, পাতলা রুটি তৈরি করেন, সেগুলো জনগণ কি সমানে খেয়ে ফেলে এবং বিশ্বাস করে যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রেখেছিলেন। এই যে অন্ধকারে রেখেছিলেন, তেলা পোকায় তো আসতে পারতো, তাই না? নিচে যেহেতু ময়লা আবর্জনার ডাস্টবিন আছে নিচে, তো ফলে ওখান থেকে এসে এখানে আক্রমণ করে চলে গেল, জীবাণুযুক্ত করে দিয়ে গেল। হতে পারতো, সাবধান থাকতে হবে। এটাতে কি আছে? হ্যাঁ, ময়দা আছে। এটা কি আছে? থামেন থামেন, কি আছে? ওইটাতে কি আছে বের করে কি? এটা গুড় রেখেছেন? গুড় রেখেছেন, আচ্ছা ঠিক আছে, খুলেন। এটাতে কি আছে? এটা তো ওই যে আপনার ওই যে টক, ওই যে ধনিয়া পাতা ব্লেন্ডার কইরা কয়দিন আগে? সস বানানা। কয়দিন আগে? এটা মনে হয় গত বছরের। জি না, তাহলে এই বছরে অল্প করে তো বসে মনে হয় আজকাল আজকে বসেন বুঝাচ্ছেন না। ওই যে কারিগর যারা জিজ্ঞাসা তাহারে জিজ্ঞাসা কালকে না কতদিন আগের আপনি জানেন না? না না, আজকে মিলাইতেছে কাজ। এটা ধনিয়া পাতা ব্লেন্ডার করে রেখে দিয়েছে। এই যে পাত্রটাতে রেখেছেন, শুনেন, পাত্রটাতে রেখেছেন, এই পাত্রটার পরিবেশটা খুব বেশি ভালো মনে হয় না, সুবিধাজনক না। দেখেন এদের নিচে দেখেন ময়লা আবর্জনা আছে না, নিয়ে চলে যাচ্ছেন কেন? কিন্তু সরাসরি খাওয়া যায়, খেলেই মানুষের ডায়রিয়া, আমাশায়, তারপর কি হতে পারে, জন্ডিস, বিভিন্ন রকম পেটে দেখা দেবে, তাই না? খেলেই সমস্যা হবে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফ্রিজটা আপনি পরিষ্কার রাখেন অনেকদিন যাবত, যে দেখেন নিচে, তাই না? রাখা যেত না পরিষ্কার? ধুয়ে মুছে পরিষ্কার করা যায় তো, সেটা আপনার সদিচ্ছার বিষয়। তারপরে জিনিসপত্র রাখার নিয়ম হচ্ছে ইনট্যাক্ট করে, যা রাখবেন ইনট্যাক্ট। এই যে খোলা অবস্থা রেখেছে, কি আছে এটাতে? ধনের পাতা। এটাতে কি আছে? কাঁচা মরিচ। নিচেরটাতে কি আছে? শাক। তাহলে ওটা ইনট্যাক্ট করে রাখেননি কেন? র্যাপিং করে রাখেননি কেন?
তো ঢাকনা ছিল কই ঢাকনি? ঢাকনি ছিল না। তারপর একটাতে কি আছে ওই কন্টেনারে? কোনটা ওই হ্যাঁ ওইটাতে হ্যাঁ মেনুস যে ময়লা পড়েছে খোলা অবস্থা রেখেছেন এবং এটারও চারিদিকে দেখেন ময়লা আছে না? আছে, ভিতরে ঢুকেছে, চারিদিকেও আছে। এটা গত বছরে 24 সালের ময়লা পড়ে আছে আলাদা করে ঢুকে দিল, বুঝেছেন না? বন্ধ করে চালায় তো পরিষ্কার রাখেন তাহলে আর একটু দয়া করে, আর একটু পরিষ্কার রাখতে হবে তো, তাই না? একটু ত্রুটি হয়েছে তো ওই যে ওইখানে গ্রিল রেখেছেন, আর কি রেখেছেন? শর্মা। এটা রাখা ঠিক হয়েছে কাঁচা মাংসের সাথে ফ্রিজের। প্রতিদিন তো আমরা আসতে পারবো না, নিজ দায়িত্বে এই কাজগুলো যদি করেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নিয়ম কানুন মেনে, তাহলে আমাদের সহকর্মীরা শুধু এসে দেখে যাবেন আর বলবেন ঠিক আছে, আপনাকে সালাম দিয়ে চলে গেলেন, খোঁজ খবর নিয়ে গেলেন। এখন আপনারা যদি চান যে রেগুলার আমাদের আসতে হবে তাহলে তো সমস্যা নেই। এরপর থেকে রাখবেন, মানে আমরা সবসময় রাখি কিন্তু আজকের পরিবেশে আপনি সন্তুষ্ট বলেন তো? আপনি যা দেখলেন নিজ চোখে, তাতে করে আপনি কত % সন্তুষ্ট? 100-তে আপনি কত নম্বর দিবেন আপনাকেই? মূলত আমাদের গ্রিলটার শর্মাটা যেখানে রাখছি এটা একটু ভুল হয়েছে। নেক্সট টাইম আর থাকবে না। তাহলে 100-তে আপনি কত নম্বর দিবেন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে? আপনি দিয়ে দেন বস, আপনি বলেন তো, আমরা একটু শুনি। আপনি দিয়ে দিলে ভালো হয়। কত দিবেন আপনি? নেক্সট টাইম রাখবো না স্যার। আপনি 50% নম্বর পাবেন মনে হয় না, হ্যাঁ? হবে 50 নম্বর পাবেন? হবে না। অথচ খাবার ক্ষেত্রে 100-তে 100 পেতে হবে, যেহেতু খাদ্য দ্রব্য, তাই না? মনে করুন কোনো পণ্যের দাম আপনি 1 টাকা বেশি নিয়েছেন বা 2 টাকা বেশি নিয়েছেন, এটা একটা অপরাধ, এটাও অবশ্যই অপরাধ। কিন্তু আপনি খাবারে ভেজাল দিয়েছেন, এটি অপরাধ। 2 অপরাধ এক রকমের হবে?